সাগর ভাই, এই নেন বাইন্দা দিমু। হ দে বাইন্দা দে। রুটি আনস নাই? রুটি যা আছে এগুলা বেচা লন। হপে এই যে লাড্ডু দিছি, সিঙ্গারা দিছি আর মোবাইল দিছি। একটা চা দিয়ান তো ভাই, দুধ চা। আচ্ছা ঠিক আছে দিতাছি। আর রুটি কিন্তু কালকে বাড়াই দিয়া যাইস। আর ভাই আপনার আগে 350 টাকা বিল ছিল, আর আজকে 300, মোট 650 টাকাটা দেন। বেটা এত টাকা কেমন হইছে? রুটি 3টা নষ্ট হয়ে গেছে, এই 3টা আগে ফেরত নে, তারপর দেখ কয় টাকা পাস। 3টা নষ্ট হয়েছে, 3টা আবার দিয়া দিমু, তারপরও তো বিল 650 টাকা হইব। 650 না, 600 টাকা দিয়া দিমু। আর কথা কইস না। দূর ভাই, এটা কোনো কথা কইলেন? এই কয়টা রুটি বেচা লাভই হয় কয় টাকা? আপনি 50 টাকা কম দিয়া দিতে চাইতেছেন। তুই কি অন্য সব দোকানে রুটি দেস না? মনে হইতাছে আমার দোকানে রুটি দেস। এগো দোকানে তো লাভ করস, আমার দোকানে তে লাগলে লাভ কম কর। আপনি দিতেছেন 50 টাকা কম। এই 600-1000 টাকার মাল বেচা লাভই হয় কয় টাকা? এই 50 টাকা। লাভের টাকা যদি আপনি রেখা দেন, আমরা কি পরে না খেয়ে মরমু? ব্যবসার অবস্থা কি ভালো নি? আমরা কি খায়া মরতে পারমু? ব্যবসার অবস্থা যে খারাপ, 2 দিন পর ব্যবসা থয়া পলামু। ব্যবসা করতেছেন কইরা তো ভালোই আছেন। এই যে মাল নষ্ট হইলে আমগরে ফেরত দিতে পারেন। আর এই ফেরতালা মাল আমরা নিয়ে কি করি? ফালায় দিতে হয়, আমগো নিজে টাকাটি লস হয়। তারপরও তোরা ভালো আছো। দেন দেন, কথা কম কোন টাকা দেন। টাকা রাত্রে দিমনে, রাত্রে লইস যা। ও আর ভাই, এই যে রুটিটি সাইড করে রাখেন। আচ্ছা ঠিক আছে। কি ভাই, কথার দানে কই হারাই গেলেন? চা খাইতে এত ঘুমে দিয়ে গেল গা, কত কাম ফালাইছি চা খাইতে। আরে ভাই আর কোয়েন না, ব্যবসাটা লয়া পড়ছি বিপদে, লাভের মুখটাও দেখতাছি না। মালটাল যে নিমু বাকিও দিতে চায় না। তাইলে ব্যবসা করেন কি লিগা? অন্য কোনো লাইন গার্ড করেন? অন্য কি লাইন গার্ড করমু? পুঞ্জি তো নাই, পুঞ্জি থাকলে একটা লাইন গার্ড করা যাইতো। মেয়ে আপনি জানেন, আমি যে এতক্ষণ এই জায়গায় বয়ে ছিলাম, আমার না হলো 12-13 টাকা লস হয়ে গেছে। কি কোন ভাই, 12-13 হাজার? ভাইয়ের কি আমার মতো চায়ের দোকান না অন্য কোনো ব্যবসা আছে? কি এর বিজনেস আপনার? আরে মিয়া, এই যুগে কি চায়ের দোকান মুদি দোকান দিয়ে কি বড়লোক হওয়া যায়? এই যুগে আপনি কয়জন দেখছেন যে চায়ের দোকান দিয়ে বড়লোক হইতে? তাহলে ভাই আপনি কি করেন? আপনার বিজনেসটা কি? বিজনেস আছে, টাকা ছাড়া টাকা কামাই। এটা আবার কি ব্যবসা ভাই? শোনেন, এই চায়ের দোকান মুদি দোকান দিয়া বড়লোক হইতে পারবেন না। যদি বড়লোক হইতে চান, আপনি আমার লগে যোগাযোগ করেন। এটা আপনি আবার কি কইলেন? এই যুগে কে না চায় বড় লোক হইতে? সবাই চায় বড়লোক হইতে, কিন্তু কয়জন পারে? সোজা আঙ্গুলে ঘি উড়ে না। দুর্নীতি না করলে কেউ বড়লোক হইতে পারে না। ভাই আপনার হাতে দড়ি পায়েও দড়ি, আমার আপনার লগে রাহেন। আমার জীবনের একটা ইচ্ছা, টাকা খাটের উপরে বিছায়া তারপর ঘুমাম। দেখো, এটিতে কিন্তু যেমন টাকা অমন রিক্স, বুঝা লইও। আরে ভাই রিক্স টিক্স কিছু বুঝি না। আপনি যেমন বড় লোক হইছেন, আমার অন্য বড় লোক বানাই দিবেন। এই দোকান আমি আজকেই ছেড়ে দিমু। আচ্ছা ঠিক আছে, এত উত্তেজিত হও না, ব্যবস্থা করে দিমুনে। ভাই চার লগে পান বা বিস্কুট দিমু, আরো কিছু দেই? না না, আর কিছু দিও না, আর কিছু খাই না। আরে ভাই কিছু দেই, খান। আরে কইছি না তোমার ব্যবস্থা করে দিতাছি। আপন ভাই, হ্যাঁ, আয় মাল লইয়া যান। এত দেরি করে আইসুস বেটা, মাল বেচ মুকুন শুম, কাস্টমারে দেখছস দোকান ভরে রইছে। আরে টাকা দেখেছি না, আইতে আইতে দেরি হয়ে গেছে আপনার। এইলন রুটি দিয়া দি আর তেলবম দিয়া দি, তেলবম 2টা দিয়া দি নেন। না তেল বোন একটা দে, এমনি তুই দেরি করে আইসুস, পরে বেচতে পারবো না। আরে লইয়া যান না এটা। না, এটা লইয়া যা তুই। তাহলে এটা নিবেন না? ওই ভাই টাকা দিয়া যান। টাকা পরে লইস, আবার বেচে কিনি নাই, বেচে কিনি করে রাইতে দি মনে। রাইতে আইতে পারবো না, আজকে কাম আছে আবার। তাহলে কালকে সকালে লইয়া যাইস। তাহলে রুটি নিয়েন না। রুটি নিয়ে না মানে? তুই এমন একটা কথা কইলি, আমি তোর টাকা দিই না। ল তোর রুটি ল, তোর রুটি নিমু না। মিয়া নিজের পুঞ্জি বইরা মাল কিনে আপনি করে বাকি দিমু, ঠেকা লাগছে নি। তোর টাকা তো দিতাছি, দে। তাহলে প্রথমে দিলে তো পারতেন। এই ল 200 টাকা রাখ, আর 100 টাকা পরে দি মনে। আর 100 আবার বাজেছেন কি লেগে দিয়া দেন। টাকা রাইতে লইয়া যাইস আর 100। হইব না ভাই, এমনি ভুগি চুকি করেন না। মিয়া কুষ্টামি ছাড়েন। 100 টাকা বাকি দিবি, হেডা দিতে পারলি না। রুটি কি কি দিমু? দোকানদার কই? দোকানদার তো আমি। কে রুটি লই আইছেন? কে দোকানদার না আরেকজন আছিল? হাই কি গেছে গা? হ্যাঁ, কয়দিন আগে দোকান ছেড়ে গেছে। দেন রুটি আমারে দেন। আয় হায় রে, বেড়াই গেছে গা। হ্যাঁ নাম্বার আছে নি? আমার কাছে নাম্বারটা নাই। নাম্বারটা থাকলে দিয়ে না আমারে। রুটির টাকা পাই 350। এই টাকার কথা বুঝলা জান, এই টাকা আর পাওয়া লাগবো না। এই নেন। নাম্বার তো নাই, হেল লগ হবে কারো কন্টাক্ট নাই। শুনলাম হ্যাঁ নাকি অনেক বড় লোক হয়ে গেছে। কয়েকদিন আগেও তো দেখলাম এই 4 দোকানে। এই কয়দিনের ব্যবধানে বড় লোক হয়ে গেল গা। আরে ভাই সবই কপাল, আল্লাহ কারে কোন সুম কি বানায় দেয় কেউ জানে না। ধনীরে গরিব বানায় দেয়, গরিব রে ধনী বানায় দেয়। যাক দোয়া করি আল্লাহ সবারে বড় লোক বানায় দেয়। গরিব জীবন অনেক কষ্টের। ভাই আপনার কত হয়েছে? 200 টাকা দেন।
এই নেন। আর রুটি মুটি যা যা লাগবো সব আমি দিমু, অন্য কারোর থেকে নিয়েন না। আচ্ছা ভাই, সমস্যা নাই, আপনার থেকে নিমু। পারলে আরো সকাল সকাল রুটিটি দেওয়া যায়, আমার লেগে ভালো হইব। গেছো কিনা ভুললাই আমারে, আমি এখন রুটি বেচি ঢাকার শহরে। টাকা আপনার বিল হয়েছে 500 টাকা, 200 টাকা জমা দিয়েছেন, 300 টাকা লেখা রাখলাম। নাইম ভাই না? হ। আপনার এই অবস্থা কে? আরে বেটার কইস না, যা ঘটনা ঘটছে সবশেষে এখন আমার তরকারি ব্যস্ত হইতাছে। আমি তো শুনলাম আপনি নাকি বড় লোক হয়ে গেছেন গা, অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছেন। আরে বেটা, প্রথম প্রথম যেই টাকা কামাইছিলাম ওই টাকা যদি ধরে রাখতে পারতাম, এখন আমার 3টা বাড়ি করা ব্যাপারই আসিল না। তাহলে টাকাটি কই? টাকাটি তো অসদা ছিল, এই কারণে সব শেষ হয়ে গেছে। কিছুই বুঝতাছি না। ফার্স্টে আসলো চায়ের দোকান, তারপর কয়েকদিন পরে যে দেখি আপনি নায়িকা, উনি বড় লোক হয়ে গেছেন। আজকে 1 বছর পরে আয়া দিয়ে আপনি তরকারি বেচতে আছেন। এক বাটপাড়ের লগে পড়ছিলাম, অয়ও বাটপাড়ি করছে, আমারও বাটপাড়ি শিখাইছে। মানুষের টাকা পয়সা মাইরা প্রথম প্রথম অনেক বড় লোক হইছিলাম, জীবনে একটা আফসোস রয়ে গেল। এত টাকার মুখ দেখলাম কিন্তু টাকাটি ধরে রাখতে পারলাম না। এখন আমার থেকে মনে হইতাছে ওই চার দোকানটাই আমার লেগা ভালো আছিল, অল্প রুজি করতাম কিন্তু সুখ পাইতাম। আপনারা যে কেটাই কইছে এইসব অসৎ লাইনে ঢুকতে, চায়ের দোকানে আসিলেন, ভালো আছিলেন, 2 টাকা কম কামাইতেন, নিজে খায়ালে সংসারটা সুন্দর মতো চালাইতে পারতেন, হবে আপনার কি অবস্থা? একটা কথা মাথায় রাখবেন, অসৎভাবে আপনি অনেক বড় লোক হইবেন, অনেক টাকা পয়সা কামাইবেন, কিন্তু এটি ধরে রাখতে পারবেন না। ধরে রাখতে পারবেন কি জানেন? শুধু আফসোস যে জীবনে এত টাকা পয়সা কামাইলাম কিন্তু ধরে রাখতে পারলাম না। আপনি দেখেন, আপনি বেশি লোভ করছেন, এর লেগে আপনার কপালে কিছুই জুটে নেই। আমিও তো ব্যবসাটা ধরে রাখছি, আমারও তো লাভ কম হইতো, তারপরও কি আমি ধৈর্য ধরে আসিলাম যে কোনো ভালো কিছু একটা হইব। এই যে আজকে একটা বাইক কিনছি, আর থাকার লেগা একটা বাড়ি বানাইছি, আর আপনার ওই চায়ের দোকান ওই বেড়ে ব্যবসা কইরা হ্যাঁ একটা টিনের ঘর উঠাইছে। আপনি যদি আজকে হের জায়গায় থাকতেন, ওই ইটের বাড়ি না উড়াইতে পারতেন, একটা টিনের ঘর তো উড়াইতে পারতেন, তারপরেও তো আপনার মাথার উপরে একটা ছাদ থাকতো থাকার লেগা। কিন্তু কি করলেন? আমও গেল, ছালাও গেল। আরে ভাই, প্রথমে তো বুঝি নাই যে টাকাটি ধরে রাখতে পারবো না, ভাবছি তো অনেক তাড়াতাড়ি বড় লোক হয়ে যাবো। আর ভাই আপনার 300 টাকা পাইতাম, অনেক বছর হয়ে গেল গা, আমার যদি 300 টাকা দিতেন। ভাই মাফ করে দে, নিজে চলার মতোই টাকা নাই, সারাদিন সিম বেচা 300 টাকা পাই। এই 300 টাকায় যদি তরে দেয়া দেই, আমার কাছে আর কিছু থাকবো না। আর আল্লাহ তো তোর কাছে টাকা পয়সা কম দেয় নাই, এই 300 টাকার লেগা তোর কিচ্ছু যায় আহে না। আচ্ছা যাক, আপনার যেহেতু এখন খারাপ অবস্থা, আমার এই 300 টাকা দেওয়া লাগবো না। আর হপ আপনার জীবন শেষ হয়নি কা, জীবনে যা করবেন বুঝা কইরেন। 2 টাকা কম কামায়েন কিন্তু সৎ কামায়েন, সুদ খায়েন না, দুর্নীতি করেন না। আপনি খারাপ রাস্তায় চলবেন, অসৎভাবে ব্যবসা করবেন, অসৎভাবে টাকা কামাবেন, আপনি অনেক উপরে উঠতে পারবেন কিন্তু বেশি দিন উপরে থাকতে পারবেন না। 2 টাকা কম কামান, ওই টাকায় সুখ পাবেন, কিন্তু এই অসৎ লাইনের টাকা আপনাকে সুখ দিতে পারবেন না, দিয়ে যাবে শুধু আফসোস।